আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি জুনিয়র সরকার তুহিন নরসিংদী থেকে বলছিলাম। আমার ছোট্ট একটি দেশি মুরগির ফার্ম আছে। আমার ফার্মের নাম হচ্ছে জেএসটি দেশি মুরগির ফার্ম। দেশি মানে 100% দেশি। আর আপনারা যে চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে জুনিয়র ব্লগস অ্যান্ড পেট লাভার। তো আমি চেষ্টা করি বরাবরই আমার যেই মানে আমি নিজে নিজে যেই কাজগুলো করি মানে অতি মন রঞ্জিত না করে আমি ব্যক্তিগতভাবে যেগুলো করি, যেসব ওষুধ টষুধ খাওয়াই, যা করি মুরগির সাথে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেরকমই আজকে আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন যারা তাদের বিশেষভাবে নতুন যারা তারা দেখতে পারেন ভিডিওটি, আশা করি উপকার আসবে। তা অনেক সময় আমাদের মুরগির আসলে বেশ কিছু ওষুধে কাজ, আজকে যে ওষুধটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে যে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক বেট, জিঙ্ক ওষুধটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক বেট। তা আমি এই ওষুধটির বেশ কিছু সুবিধা বলবো, কিন্তু মূলত এই ওষুধটি সবচেয়ে বেশি যে কার্যকারিতা করে যেই ক্ষেত্রে, আমি আবারও বলছি যে অনেক ক্ষেত্রেই অনেকগুলো ওষুধ গুণাগুণ আছে, সেগুলো আমি বলবো দেখে, এখানে কি আছে লেখা সেগুলো দেখে। তো মূলত এই ওষুধটা আমরা যে কারণে খাওয়াই সেটা হচ্ছে কি, সবচেয়ে মূলত হচ্ছে যে কারণে খাওয়াই সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি মুরগি দেখতে একটু ময়লা টয়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, লোম পড়ে যায়, পশম পড়ে যায় আর কি, মুরগির পশম পড়ে যায়। মূলত মুরগির পশমে যেন পশম পড়া বন্ধ হয়, পশম গজায়, এবং যদি পশম থেকে থাকে তার যে কালার, সেটার উজ্জ্বলতা যেন বাড়ে। মূলত ওই জন্যই আমরা এই জিঙ্কটা খাওয়াই। আরও কি কি গুণ আছে আমি আপনাদেরকে একটু পরে পরে বলতেছি যে আরও কি কি গুণ আছে। হ্যাঁ, যে এখানে আপনার বেশ কিছু গুণের ইয়ে দেওয়া আছে পোলট্রির ক্ষেত্রে। হ্যাঁ, ডায়রিয়া হলে জিঙ্ক কাজ করে, ডায়রিয়ার জন্য জিঙ্ক খাওয়াইতে পারেন। দৈহিক বৃদ্ধি কমে গেলে, মানে শারীরিক যে মুরগির বৃদ্ধি সেটা যদি কমে যায় তাহলে জিঙ্ক খাওয়াতে পারেন। তারপর হচ্ছে ডিম উৎপাদন হ্রাস, মানে ডিম উৎপাদন যদি আপনার নর্মালে যাতে কমে যায় সেটাও কিন্তু জিঙ্কে কাজ করে। অলরেডি আমরা 3টা সুবিধা পড়লাম। তারপর হচ্ছে ডিমের খোসার নিম্নমান, ডিমের অনুর্বরতা, যে আমরা উর্বর ডিম পাই না, অনেক ক্ষেত্রে দেখা যায় ডিমের উর্বরতা কমে যায়। ডিম বীজ ডিম হয় না আর কি, যেটাকে বলতে হয় বীজ ডিম হয় না, মুরগ থাকার সাথেও পরও বীজ ডিম হয় না, ওইটার পার্সেন্টেজ কমে যায়। ওইটার জন্য আপনার জিঙ্ক খাওয়ানো যাবে। এই যেটা বলছিলাম যে পালক না গজানো বা পড়ে যাওয়া, মূলত আমরা ওইটার জন্য বিশেষ করে খাওয়াই আর কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওইটা, যে মূলত যদি মুরগির পাখা অনেক সময় পড়ে যায়, পশম পড়ে যায় বা পশম জ্বালায় না, আমরা যে আমি ব্যক্তিগতভাবে খাঁচা পদ্ধতিতে পালন করি, দেখা যায় অনেক সময় টুকরা টুকরি করে পশম পড়ে যায় আর গজাইতে চায় না। আবার অনেক মুরগি আছে অনুজ্জ্বল, মানে পাখা কেমন জানি মরে মরে গেছে পাখা, এরকম দেখা যায়। ওই ক্ষেত্রে খাওয়ালে তার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আপনার খাদ্যে অরুচি ও দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি কাজে এটা কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কমে যায় সেক্ষেত্রে জিঙ্ক দিবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তারপর হচ্ছে কি সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে খাদ্য অরুচি। অনেক আমরা বিশেষ করে দেখা যায় মুরগি খেতে চায় না। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা জিঙ্ক দিবেন, মুরগির খাদ্যের রুচি ইনশাল্লাহ বাড়বেই বাড়বে, 100% শিওর, ইনশাআল্লাহ বাড়বেই। মুরগির খাদ্য অরুচি হলেই আসলে বিশেষ করে আপনার এই বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তো ওটার জন্য জিঙ্ক খাওয়াতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে কি আপনার জিঙ্ক খাওয়াবেন কিভাবে সেই জিনিসটা একটু আপনাদেরকে বলে দেই। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে কি আপনার প্রতিরোধ হচ্ছে কি, আপনার ধরেন একটা রোগ হয় নাই, কিন্তু আপনার তারপরেও এটা মাসে একবার কোর্স করাবেন। এই জিঙ্কটা মাসে একবার কোর্স করাতে ভালো। 5 থেকে 7 দিন একটানা খাওয়াবেন। নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রতিরোধ বানানো হচ্ছে কি আপনার, যেন এই রোগটা না আসে, ওইটাকে বলে প্রতিরোধ। আবারও বলি, যারা নতুন দেখছেন তাদের জন্য এটা এইভাবে বলা, পুরাতন যারা তারা তো আসলে জানেনি। প্রতিরোধ করার ক্ষেত্রে আপনার প্রতি লিটার পানিতে 2 ml করে দিতে হবে। এটা মানে নিয়মটা, যদি আপনার খাওয়ানোর নিয়ম না জানেন তাহলে কিন্তু লাভ নাই। নিয়ম, খাবারের যে নিয়ম ওইটা মেনটেন করতে হবে। প্রতি লিটারে 2 ml দিবেন প্রতিরোধ করার জন্য, যেন ওইটা রোগটা না আসে ওই জন্য। এখন আপনার রোগ হয়েই গেল, খাবার খাচ্ছে না মুরগির ডিমে অনুর্বরতা আসতেছে, মুরগির পশম পড়ে গেছে, উঠতেছে না, তখন কি করবেন? সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিকার, মানে আমরা প্রতিকার চাই, সেক্ষেত্রে ডোজটা একটু বাড়াই দিতে হবে।
সেক্ষেত্রে দিতে হবে হচ্ছে আপনার 3 ml 1 লিটার পানিতে। সেম 5 থেকে 7 দিন খাওয়াবেন। যেই কোনো ওষুধ আপনারা খাওয়ান, যদি ডোজ কমপ্লিট করতে চান 5 থেকে 7 দিন খাওয়াতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো প্রতিরোধে দিবেন 2 ml 1 লিটার পানিতে, আর প্রতিকারে দিবেন 3 ml, 1 ml বেশি দিতে হবে, যেহেতু আমাদের প্রতিকার দরকার। এখন মেন কথা হচ্ছে কি, এই ওষুধটার দাম কত? এটা হচ্ছে ওষুধ জগতের সবচেয়ে সস্তা ওষুধ আমার মতে। ছোট পাওয়া যায়, তবে যাদের একটু বেশি মুরগি তারা একটু বড়টা নেবে, সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে অনেক। আমি আপনাদের দেখাতে চাই, আমি নিয়েছি হচ্ছে আপনার 1 লিটার 1 লিটার একটা ওষুধ নিছি আমি। এই যে জিসবেট 1 লিটার, এই যে 1 লিটার একটা ওষুধ নিছি। এটার আপনার কোম্পানির রেট হচ্ছে 250 টাকা। এটা 250 টাকা কোম্পানির রেট। পাইকারি দোকান থেকে আনছি, আমার কাছ থেকে 180 টাকা রাখছে। আপনারা বুঝতেই পারতেছেন 1 লিটার ওষুধ 180 টাকা, তো যদিও পরিমাণটা একটু বেশি লাগে। তো আপনারা মাসে একবার অবশ্যই জিঙ্কের কোর্স করায় নেবেন আপনাদের প্রিয় মুরগিগুলোকে, তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলো খুব সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করা যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জিঙ্ক যে কোনো ভালো কোম্পানি জানতে পারেন, আমি এই কোম্পানিটা বললাম না, কারণ যার যেই ভালো কোম্পানির একটা আনলেই হয়, নির্দিষ্ট কোনো কোম্পানি এরকম আনতে হবে এরকম না। তো এই ওষুধটা আপনারা একবার করাই নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো, আর বড় করবো না, আসলে এখানে আর বড় করার মতো নাই। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক এবং শেয়ার, যেন আপনার মতো নতুন কারো কাছের জন্য, যদি আপনার যদি ভালো লেগে থাকে এরকম যেন আরো অন্য কারো কাছে পৌঁছে যায়, সেটার জন্য আমার চ্যানেলটিকে শেয়ার দিতে পারেন, ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে পারেন। কমেন্ট করে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন। আমরা যে ভিডিও করি সবচেয়ে বেশি খুশি হয়ে কমেন্ট করলে এবং সাবস্ক্রাইব করলে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা তো আছেই, সাথে কমেন্ট করলে খুশি হয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।